বিজেপির পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা বিভিন্ন কাজ নিয়ে খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতি অফিসে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। এবার এই সবের বিচার চাই একাধিক দাবি নিয়ে আরামবাগ মহকুমা শাসকের ডেপুটেশন দিলেন খানাকুল ১ নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্যরা সহ খানাকুল ১ পঞ্চায়েত সমিতির সদস্যরাও। তারা বলছেন শাসক দলের নেতা দুর্বৃত্ত সহ শাসকদের মদতপুষ্ট অনেক লোকেরাই ব্লক চত্বরে উপস্থিত হয়ে বিজেপির জনপ্রতিনিধিদের হুমকি দিচ্ছে, ধমক দিচ্ছে, প্রতিনিয়ত উত্তেজিত করছে। এই ঘটনা নিয়ে বিডিওকে বারবার জানানো হয়েছে, কিন্তু কিছুই কাজ হয়নি। এই গোটা বিষয়গুলি নজরে আনার জন্য খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতি ও ব্লক অফিসের আইন শৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষিত রাখার দাবি তুলে এবার ডেপুটেশন জমা দেওয়া হলো। সমস্যার সমাধান না হলে আগামীতে জনগণের স্বার্থে বৃহত্তর আন্দোলন করবে বিজেপি, এমনটাই জানানো হয়েছে। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে, গোটা ছবিটাই তুলে ধরলাম আপনাদের জন্য নিউজ বাংলাদেশের পর্দায়। এখানে এসছি আমরা পঞ্চায়েত থেকে যখন ব্লকে যাই বিডিও অফিসে, তখন ওখানে কিছু দুষ্কৃতী, তৃণমূলের দুষ্কৃতী, ওনারা এসে প্রায় দিনই হামলা করার চেষ্টা করে, যার জন্য আমরা বিডিওকে জানিয়েছিলাম। বিডিও কোনো পরিষেবা আমাদের সেইভাবে দিতে পারছে না, যার জন্য আমরা এসডিও ম্যাডামকে আবারও জানাতে এসেছিলাম। আপনাদের কি মহিলাদের সঙ্গে শুধু হচ্ছে না এমনি আরো যারা না না, সবার সাথেই হচ্ছে, বিশেষ করে তো মহিলা। এখন তো দিকে দিকে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদ চারিদিকেই চলছে, গোটা পশ্চিম বাংলা। তারপরও এখনো ওনাদের মানে সেই ভয় ভীতটা এখনো জন্মায়নি যে যে ব্লক চত্বরে আসছে মানে মহিলাদের অ্যাটাক করা, এইসব জিনিসগুলো শুধু তৃণমূলের কিছু গুন্ডা আছে, ওনারাই শুধু এই কাজ করে যাচ্ছে। আমার নাম সরস্বতী দাস, খানাকুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। একদম ব্লকে যেতেই ভয় পাচ্ছে। তো সেদিন গিয়েছিলাম, সেদিন খুব মানে প্রচন্ড হারে লোক জমায়েত হয়েছিল। তো আমরা সেখানে ব্লক চত্বরে বাইক রেখে চলে আসছিলাম প্রাণের ভয়ে। তারপর সন্ধ্যেবেলা গিয়ে লোক দিয়ে বাইক নিয়ে আসছি। ম্যাডাম বললেন ওখানে মানে পুলিশ প্রশাসনকে জানানো হবে, ওখানে যেন সিকিউরিটি মতন একজনকে দেয়া হয়, যাতে আমরা ওখানে যেতে মানে যাওয়ার জন্য সুবিধা পাই, কোনো কিছু অ্যাটাক না করে। পূজা সাঁতরা, রামমোহন গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজকে এসেছি, হ্যাঁ ৯-১০ জন আসছি, সাথে বিমানদাও আছে। দেখুন, খানাকুল ১ নম্বর ব্লকে যেইভাবে ওখানে এর আগেও যে কিছু ঘটনা লক্ষ্য করেছেন, আমাদের মহিলা প্রধানরা যখন ওখানে যাচ্ছে, ব্লকের মধ্যে যেভাবে একটা দুষ্কৃতির তাণ্ডব চলছে তৃণমূল আশ্রিত, সেইটাতে ওখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য এর আগে আমরা ওনার সংশ্লিষ্ট বিডিওকেও জানিয়েছিলাম, ওখানে আমাদের পুলিশের যিনি ওসি আছেন ওনাকেও বলেছিলাম। আজকে এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম। এখানে আমাদের ৩টে পঞ্চায়েতের প্রধান আছে, আমাদের খানাকুল ২, ব্রাহ্মণ ১ এবং আমাদের ঠাকুরানী চক প্রধান আছে, পঞ্চায়েত সমিতির সদস্যরাও এখানে আছে। তো আমাদের একটাই ওখানে দাবি যে ব্লকের মধ্যে উদ্বৃত্তদের যে ঘোরাঘুরি, সেটা কমাতে হবে এবং সেটাকে বন্ধ করতে হবে, কমাতে নয় বন্ধ করতে হবে। এবং ব্লকের মধ্যে যখন আমাদের প্রধান বা আমাদের কোনো সদস্য যদি যায়, তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। বারবার হ্যারাসমেন্ট এটা করতে গেলে, দেখুন ব্লকটা যেখানে আছে সেটা চারদিকে বিজেপিরই পঞ্চায়েত, চারদিক ঘেরা আছে এবং সব বিজেপির কার্যকর্তারাই ওখানে আশপাশে থাকে। তো বাইরে থেকে এসে বারবার এরকম ডিস্টার্ব করবে আর কোথাও একটা ঘটনা ঘটবে, তখন বলবেন যে ওখানে বিজেপির ছেলেরা দোষ করেছে। আমরা সেটা এসডিও ম্যাডামকে জানিয়ে দিয়ে গেলাম। এরপর আমরা এসডিপিও সাহেবের কাছে যাবো, গিয়ে পুরো বিষয়টা জানাবো। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের ঠাকুরানীচক পঞ্চায়েত ধোবাঘাটে যে ব্রিজটা আছে, ব্রিজটার অবস্থা অত্যন্ত খারাপ। প্রতিদিন ওখানে ১৫-২০ হাজার মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন ওখানে ওই ব্রিজের বিষয়ে কথা বলা হয়েছে, সেই ব্রিজটা কোনোভাবে কিছু কাজ হচ্ছে না। আমাদের ওখানে পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি উদ্যোগ নিয়ে ব্রিজটা আজ থেকে সকাল থেকে টেম্পোরারি ভাবে একটা কাজ শুরু করেছে, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। সেই বিষয়ে আমরা জানিয়েছি যে ব্রিজটাকে তাড়াতাড়ি আপাতত রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়া হোক, যাতে সাধারণ মানুষ জার্নিটা করতে পারে। পরবর্তী সময় ওটা পাকার কংক্রিটের ভালো ব্রিজ হবে, সেটা উনি বলেছেন, সেটা আশা করি। বিডিওকে বলা সত্ত্বেও তো কাজ হয়নি, তাই তো এসডিওর কাছে আসতে হচ্ছে।
মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।